আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এখন পার্সেন্টেজের ম্যাথ শুরু করতে যাচ্ছি। তো পার্সেন্টেজ জিনিসটা হচ্ছে আউট অফ 100 কত সেটা বের করা। ওকে, তো আমরা হচ্ছে ম্যাথ করি, ম্যাথ করতে করতে জিনিসটা একটু ক্লিয়ার হওয়া যাবে। আমাদের এখানে কোশ্চেনটা হচ্ছে দেয়ার আর 30 স্টুডেন্টস ইন গ্রেড 5 অ্যান্ড 12 স্টুডেন্টস আর গার্ল, হাউ মেনি পার্সেন্ট অফ স্টুডেন্টস আর গার্লস। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে আউট অফ 30 12 স্টুডেন্টস হচ্ছে গার্ল। তাহলে আউট অফ 30 স্টুডেন্টস গার্লস আর 12, তো আউট অফ 1 স্টুডেন্ট গার্লস আর, এটা হবে যেটা সবসময় ডান দিকে থাকবে এটা উপরে, আর যেটা বাম দিকে থাকবে সেটা সবসময় নিচে, অর্থাৎ 12/30। এবার যেটা বললাম পার্সেন্টেজ মানে 100-এ কতজন সেটা বের করা। তাহলে আউট অফ 100 স্টুডেন্টস গার্লস আর 12/30, 3 নম্বরে যেটা আসবে সেটা সবসময় মাল্টিপ্লাই। তার মানে ফার্স্টে তো এরকম লিখবো, তারপরে সেকেন্ড লাইনে আসলে ডান সাইড এটা রাইট ডিভাইডেড বাই লেফট, আর থার্ড নাম্বারে যে আসবে থার্ড লাইনে সেটা পরেরটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। এখানে এখন আমরা কি করতে পারি, এখানে হচ্ছে 10 টেন্স 100, আর এখানে 3 টেন্স 30 কেটে দিলাম, তারপর 3 দিয়ে 12 কে যদি কাটি তাহলে এখানে হচ্ছে 4, তাহলে আমরা পাচ্ছি 40। আমাদের অ্যান্সার হচ্ছে 40%। তাহলে পার্সেন্টেজ জিনিসটা হচ্ছে আউট অফ 100 কত জন বা কোনো জিনিসই আউট অফ 100-এ বের করা। আমাদের সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে there are 50 students in grade 5 and 42% students are girls। তাহলে এখন টোটাল 50-র মধ্যে কতজন গার্লস আছে সেটা বের করতে হবে। তাহলে পার্সেন্টেজ মানেই আমি বলছিলাম যে এই যে এখানে যেহেতু 42% দেওয়া, 42% থাকা মানেই আউট অফ 100 দেয়ার ইজ 42 পিপল। ওকে, তাহলে এখন আমি যদি ম্যাথটা করি, সলভ ইন 100 স্টুডেন্টস গার্লস আর 42, তাহলে ইন 1 স্টুডেন্ট গার্ল হবে 42/100। তাহলে ইন কতজন স্টুডেন্টের মধ্যে বের করতে বলছে, 50-র মধ্যে, তাহলে এই যে 50 স্টুডেন্ট গার্লস আর 42/100 ইন্টু 50। এই 50 দিয়ে যদি 100-কে ডিভাইড করি তাহলে 2, 2 দিয়ে 42-কে ডিভাইড করলে 21। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে 21 গার্লস। এবার ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন দ্য গ্যাপস আমাদের বলা আছে 25 লিটার্স আর ড্যাশ পার্সেন্ট অফ 50 লিটার্স। তার মানে আউট অফ 100 কত সেটা আমাদেরকে বের করতে হবে। In 50 liters there is 25 liter. In 1 liter there is 25 divided by 100 liter. In
100 liters, there is 25, সরি এখানে 50 হবে, ইন্টু 100 লিটার। তাহলে 50 দিয়ে এটাকে ডিভাইড করলে 2, 2 আর 25 মাল্টিপ্লাই করলে 50। তাহলে আমাদের 1 নম্বরের অ্যান্সার হচ্ছে 50%। 2 নম্বর ম্যাটে দেখো, ড্যাশ কিলোগ্রামস আর 20% অফ 120 কিলোগ্রাম। তাহলে 20% আমাদের দেওয়া আছে, 20% মানেই হচ্ছে আউট অফ 100 দেয়ার ইজ 20। তাহলে আমরা এখানে লিখতে পারি ইন 100 গ্রাম দেয়ার ইজ 20। তাহলে ইন 1 গ্রাম দেয়ার ইজ 20 ডিভাইডেড বাই 100। আর ইন কত বলা হয়েছে এখানে, 120 কিলোগ্রামের কথা আচ্ছা, এখানে কেজি, ইন 1 কেজি। তাহলে ইন 120 কেজি দেয়ার ইজ 20 ডিভাইডেড বাই 100 ইন্টু 120। এবার আমরা যদি ডিভাইড করি, এখানে হচ্ছে 12, 10 দিয়ে ডিভাইড করলাম দুইটাকে, আর এখানে 10, আবার 10 দিয়ে 20 কে ডিভাইড করলে 2, এই 2 আর 12 মাল্টিপ্লাই হলে 24। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 24 কেজি। এবার আমরা আমাদের থার্ড প্রবলেমটাতে চলে যাই। থার্ডে বলা হয়েছে 16 পিপল আর 32% অফ ড্যাশ পিপল। যেহেতু 32% দেওয়া আছে, আগেই বুঝে নিতে হবে পার্সেন্ট দেওয়া আছে, এটা হচ্ছে আউট অফ 100 দেয়ার ইজ 32 পিপল। ওকে, আউট অফ 100 দেয়ার ইজ 32 পিপল। যেহেতু আমাদেরকে বড় অংশটা বের করতে হবে, তাহলে আমরা একটু লেখাটা এখানে চেঞ্জ করব। এটা চেঞ্জ হবে এভাবে যে people from 100 divided by 32 people। সো এখানে হচ্ছে 16 যেহেতু আছে, তাহলে 16 people from 100 divided by 32 into 16 people। 16 দিয়ে 32 কে ডিভাইড করলে 2, 2 দিয়ে 100 কে ডিভাইড করলে 50। তাহলে এখানে হচ্ছে 50 পিপল। এই হচ্ছে আমাদের অ্যান্সার।
এই কোশ্চেনটাতে বলা হয়েছে দ্য পপুলেশন অফ সখীপুর ভিলেজ ইজ 1280 and 40% of the population of that village is educated. Find the number of educated person. আচ্ছা, যেহেতু 40% দেয়া আছে এখানে, 40% থাকা মানেই হচ্ছে আউট অফ 100, তাহলে আউট অফ 100 people, 40 people are educated. তাহলে আউট অফ 1 people, এখানে হবে 40 / 100 people আর এডুকেটেড। তারপর বলা হয়েছে এখানে 1280 পিপলের কথা, তাহলে আমরা লিখবো আউট অফ 1280 পিপল, 40 / 100, যেটা থার্ডে অ্যাড হচ্ছে সেটা পাশে মাল্টিপ্লাই, পিপল আর এডুকেটেড। ওকে, এবার আমরা নর্মাল ক্যালকুলেট করি। এখানে হচ্ছে 10 দিয়ে যদি ডিভাইড করি, এখানে 10, এটাকেও 10 দিয়ে ডিভাইড করলে 128, আবার 10 দিয়ে 40 কে ডিভাইড করলে 4, তাহলে আমাদেরকে এখানে মাল্টিপ্লাই করতে হচ্ছে 4 × 128। 128 × 4 যদি করি, 32 এর 2 ক্যারি 3, 4 2 যা 8, 8 আর 3 হচ্ছে 11 এর 1 ক্যারি 1, 4 1 যা 4 আর 1 হচ্ছে 5, 512 পিপল আর এডুকেটেড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এতক্ষণ আমরা দেখলাম পার্সেন্টেজ বের করার সিস্টেম, এবার আমরা চলে যাব আমাদের প্রফিট লসের ব্যাপারে। তো তার আগে আমাদেরকে একটা ফর্মুলা জানতে হবে, অ্যানুয়াল ইন্টারেস্ট, প্রিন্সিপাল, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট। এই অ্যানুয়াল ইন্টারেস্ট জিনিসটা কি? দেখা গেলো আমি হচ্ছে ব্যাংকে 100 টাকা জমা রাখলাম। আচ্ছা, ব্যাংক থেকে আমি 100 টাকা নিলাম, ব্যাংক থেকে আমি 100 টাকা নিলাম লোন হিসেবে। এখন ব্যাংক আমাকে বলছে যে আমি যদি এটা জমা দিই আমাকে 5% অ্যানুয়াল ইন্টারেস্ট রেট দিতে হবে। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমি যে ব্যাংক থেকে 100 টাকাটা নিলাম, সেটা আমি 1 ইয়ার পর ব্যাংকে দিব, কিন্তু তখন দেওয়ার সময় আমাকে দিতে হবে 105। ঠিক আছে, 105 টাকা আমাকে দিতে হবে। এই এক্সট্রা 5 টাকাটা হচ্ছে এই যে 5%, সেটা হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট। যেহেতু আমি 1 বছরের জন্য টাকাটা আমার কাছে রাখতেছি, তারপরে 1 বছর পরে তাকে দিব, তাহলে আমাকে কিছু পরিমাণ এক্সট্রা টাকা ব্যাংকে দিতে হবে। তো এখানে আমি যে টাকাটা নিলাম ব্যাংক থেকে, এটা হচ্ছে প্রিন্সিপাল, বা আমি ব্যাংকে যদি জমাও রাখি সেটা হচ্ছে প্রিন্সিপাল। তারপর আমি এক্সট্রা ব্যাংকে যে টাকাটা দিচ্ছি এটা হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট, 5%, এটা হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট। এখানে 100 + 5, প্রিন্সিপাল প্লাস অ্যানুয়াল ইন্টারেস্ট। এই হচ্ছে আমাদের মোটামুটি কনসেপ্ট। তো আমরা ম্যাথে চলে যাব, তার আগে আমাদেরকে ফর্মুলাটা জানতে হবে, যে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, অ্যানুয়াল ইন্টারেস্ট যদি আমাদেরকে বের করতে বলে, তাহলে সেটা ফর্মুলাটা হচ্ছে প্রিন্সিপাল ইন্টু অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ডিভাইডেড বাই 100। এখন এখান থেকে আমাদেরকে বাকি দুইটা জিনিসও চেতে পারে, এটা প্রিন্সিপাল বের করতে হতে পারে, অ্যানুয়াল ইন্টারেস্ট বের করতে হতে পারে। তখন আমরা কি করব সেটাই আমরা দেখব। আমাদের ফার্স্ট ফর্মুলা হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট ইকুয়াল প্রিন্সিপাল অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, আর এখানে হবে ইয়ার বা টাইম। সেকেন্ড ফর্মুলা, এখন যদি আমাদেরকে প্রিন্সিপাল বের করতে বলে তাহলে আমরা কি করব?
প্রিন্সিপাল ইকুয়াল, প্রিন্সিপালটাকে এখানে রাখবো, বাকি সবাইকে ওই পাশে পাঠাই দেবো। 100 এখানে আছে ডিভাইড আকারে, ওই পাশে চলে গেলে হয়ে যাবে 100 মাল্টিপ্লাই। তাহলে আগেই লিখি অ্যানুয়াল ইন্টারেস্ট ইন্টু 100। তারপরে এই অ্যানুয়াল ইন্টারেস্ট রেট আর টাইম এখানে আছে মাল্টিপ্লাই আকারে, তাহলে এই দুইটা জিনিস হয়ে যাবে ওই পাশে গিয়ে ডিভাইড। তাহলে এখানে আমরা লিখতেছি অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ইন্টু টাইম, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল বের করার ফর্মুলা। এখন যদি আমাদের কাছে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট চায়, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, তাহলে আমরা কি করব? অ্যানুয়াল ইন্টারেস্ট ইন্টু 100 ডিভাইডেড বাই প্রিন্সিপাল ইন্টু টাইম। যদি আমাদের কাছে টাইম চাই তাহলে আমরা কি করব? অ্যানুয়াল ইন্টারেস্ট ইন্টু 100 ডিভাইডেড বাই প্রিন্সিপাল ইন্টু অ্যানুয়াল ইন্টারেস্ট রেট। এই হচ্ছে চারটা ফর্মুলা, এই চারটা ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে। চারটা ফর্মুলা যদি মনে রাখা যায় তাহলে আমরা এই রিলেটেড সব ধরনের ম্যাথগুলোই ইজিলি সলভ করতে পারবো। তো এখানে আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, সোহেল borrowed 800 টাকা from a bank and paid back 856 টাকা in 1 year time. What was the annual interest rate? ওকে, তাহলে এই জায়গায় এখন ফার্স্টে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে প্রিন্সিপাল কোনটা, যে টাকাটা ও বড় করছে সেটাই প্রিন্সিপাল। তাহলে আমরা লিখব সলভ হিয়ার প্রিন্সিপাল ইকুয়াল 800 টাকা, তারপরে হচ্ছে যে টাকাটা ও ব্যাক করলো, অ্যানুয়াল ইন্টারেস্ট 856 টাকা, টাইম ছিল এখানে 1 ইয়ার, রেট কত সেটা আমাদেরকে বের করতে হবে। একটু আগে আমরা ফর্মুলা দেখছি অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, এই ফর্মুলাটা অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ইকুয়াল অ্যানুয়াল ইন্টারেস্ট ইন্টু 100। তাহলে আমরা এখানে লিখবো অ্যানুয়াল ইন্টারেস্ট ইন্টু 100 ডিভাইডেড বাই প্রিন্সিপাল ইন্টু টাইম। তাহলে এখানে অ্যানুয়াল ইন্টারেস্ট হচ্ছে 856 ইন্টু 100 ডিভাইডেড বাই 800 ইন্টু 1। তাহলে এই জায়গায় আমরা পাচ্ছি 100 দিয়ে যদি 800 কে ডিভাইড করি 8, আর 856 কে যদি 8 দিয়ে ডিভাইড করি তাহলে পাবো হচ্ছে 107। এটা হচ্ছে আমাদের অ্যানুয়াল ইন্টারেস্ট রেট। আই থিঙ্ক একটা ভুল করে ফেলছি এখানে।
আচ্ছা আবার লিখি, এখানে হচ্ছে here প্রিন্সিপাল হচ্ছে যে টাকাটা বড় করছে, তাহলে এটা হচ্ছে 800 টাকা। আর পেইড ব্যাক 856 টাকা। যে টাকাটা পে ব্যাক করছে, এই যে এখানে যেরকম আমরা দেখছিলাম যে যে টাকাটা পে ব্যাক করছে ওখানে কিন্তু প্রিন্সিপাল প্লাস অ্যানুয়াল ইন্টারেস্ট দুইটাই আছে। যে টাকাটা পে ব্যাক করতেছে মনে রাখতে হবে এখানে আছে হচ্ছে প্রিন্সিপাল প্লাস অ্যানুয়াল ইন্টারেস্ট, দুইটা মিলায় সে পে ব্যাক করতেছে। তাহলে আমরা যদি অ্যানুয়াল ইন্টারেস্টটা বের করতে চাই, সেটা হচ্ছে 856 - 800, অর্থাৎ প্রিন্সিপালকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা অ্যানুয়াল ইন্টারেস্টটা পেয়ে যাচ্ছি। অ্যানুয়াল ইন্টারেস্টটা হচ্ছে 56 টাকা। টাইম ছিল 1 ইয়ার। এবার আমাদেরকে বের করতে হবে রেট। রেটের ফর্মুলা আমরা জানি, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ইকুয়াল অ্যানুয়াল ইন্টারেস্ট ইন্টু 100 ডিভাইডেড বাই প্রিন্সিপাল ইন্টু টাইম। অ্যানুয়াল ইন্টারেস্ট আমাদের হচ্ছে এখানে 56 × 100, প্রিন্সিপাল হচ্ছে 800 × 1। 100 দিয়ে যদি 800-কে ডিভাইড করি 8, 8 দিয়ে 56-কে ডিভাইড করলে 7, তো 7 হচ্ছে আমাদের অ্যানুয়াল ইন্টারেস্ট রেট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি ম্যাথটা বোঝা গেছে। এবার আমরা যে ম্যাথটা করবো, এখানে হচ্ছে প্রিন্সিপাল আননোন, একটু আগে আমরা অ্যানুয়াল ইন্টারেস্ট রেট বের করছি, এবার আমরা প্রিন্সিপাল বের করবো। তো এখানে আমাদের কোশ্চেনটা হচ্ছে আমিনা borrowed some money from a bank with an annual interest of 5% and paid annual interest 30 টাকা. How much was the principal? ওকে, তাহলে এখানে আমরা here প্রিন্সিপাল ইকুয়াল আননোন, প্রিন্সিপালটা আমরা জানি না। আমরা জানি অ্যানুয়াল ইন্টারেস্ট হচ্ছে 30 টাকা, আর অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হচ্ছে 5%। টাইম, যেহেতু অ্যানুয়াল লেখা আছে তার মানে হচ্ছে 1 ইয়ারই। এবার আমাদেরকে বের করতে হবে প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপালের ফর্মুলা আমরা যদি এখানে দেখি, এই যে প্রিন্সিপালের ফর্মুলা, প্রিন্সিপাল ইন্টু অ্যানুয়াল ইন্টারেস্ট ইন্টু 100 ডিভাইডেড বাই অ্যানুয়াল ইন্টারেস্ট রেট। উই নো প্রিন্সিপাল ইকুয়াল অ্যানুয়াল ইন্টারেস্ট ইন্টু 100 অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ইন্টু টাইম। এই হচ্ছে আমাদের ফর্মুলা, যে অ্যানুয়াল ইন্টারেস্ট ইন্টু 100 ডিভাইডেড বাই অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ইন্টু টাইম। ওকে, তাহলে এখন অ্যানুয়াল ইন্টারেস্ট আমাদের হচ্ছে 30, 30 ইন্টু 100 দিলাম, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হচ্ছে 5 × 1। তাহলে আমরা এখানে 5 দিয়ে যদি 30-কে ডিভাইড করি 6, 6 দিয়ে 100 মাল্টিপ্লাই হলে 600 টাকা। এটাই হচ্ছে প্রিন্সিপাল। দিস ইজ আওয়ার অ্যান্সার। এই ম্যাথটাতে বলা হয়েছে পূজা borrowed some money from a bank with an annual interest of 12% and paid annual interest 1680 টাকা 1 year later. How much was the principal? আগের ম্যাথটার মতোই আমাদেরকে প্রিন্সিপাল বের করতে হবে।
here annual interest rate 12%, টাইম হচ্ছে 1 year, প্রিন্সিপাল বের করতে হবে। উই নো প্রিন্সিপাল ইকুয়াল অ্যানুয়াল ইন্টারেস্ট ইন্টু 100, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ইন্টু টাইম। তাহলে অ্যানুয়াল ইন্টারেস্ট হচ্ছে 1680 ইন্টু 100 ডিভাইডেড বাই এখানে হচ্ছে 12 ইন্টু 1, 2 দিয়ে ডিভাইড করলে এখানে 6, এখানে 50, যেটা আমরা হচ্ছে এখানে রাফ করি। 168 ডিভাইডেড বাই 6, 6 দিয়ে যদি আমরা ডিভাইড করি 6 2 12, 4 6, পাশের 8টা নামাই দিলাম, তাহলে হচ্ছে 6 8 48, দেন 0, এখানে একটা 0 0। তাহলে আমরা এটাতে যদি কেটে দিই তাহলে আমরা পাবো 280। তাহলে আমাদের মাল্টিপ্লাই হচ্ছে 280 ইন্টু 50, 280 আর 5, এখানে 50। ইজি ওয়েতে করি, এখানে হচ্ছে 5 8 40 40 0 ক্যারি 4, 5 2 10 আর 4 হচ্ছে 140, আর এই দুইটা জিরো মাল্টিপ্লাই হয়ে পাশে বসে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 14,000।